সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে। 160 সদস্যের ওই গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম প্রমুখ। স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই গ্রুপে যুক্তদের প্রতি ঘৃণা প্রকাশ করছেন অন্য শিল্পীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর সেই গোপন কথাবার্তা ভাইরাল হওয়ার পর আওয়ামীপন্থী শিল্পীদের নিয়ে সর্বমহলে শুরু হয় ব্যাপক সমালোচনা। এই সমালোচনার মাঝে কেউ কেউ নিজেকে জড়িত নয় বলেও দাবি করেন, আবার তাদেরকেও মোটা দাগে নিশ্চুপ ছিলেন। সেই গ্রুপের নিয়মিত সদস্য ছিলেন সময়ের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। এই অভিনেত্রীকে নিয়ে গণমাধ্যমে উঠে আসে দেহ ব্যবসার চাঞ্চল্যকর খবর। এরপর থেকেই সোহানাকে নিয়ে শোরগোল তৈরি হয় নেট মাধ্যমে। আলো আসবে গ্রুপে জড়িত থাকার প্রসঙ্গে সোহানা এবার মুখ খুলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেন, আলো আসবে গ্রুপে জড়িত থাকাটা ভুল ছিল। সেই পোস্টে সোহানা উল্লেখ করেন, ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ, সমুদয় পাল্টানো এই উপত্যকায় নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই। সোহানার ওই পোস্টটি নেটিজেনদের অধিকাংশই হাসির প্রতিক্রিয়া জানান, যদিও ওই পোস্টটি লেখার কিছুক্ষণ পরই মন্তব্য ঘর বন্ধ রাখেন অভিনেত্রী।